দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি নিজেকে এবার পুরোপুরিভাবেই বিকিয়ে দিয়েছেন, যেখানে তৃণমূলের একজন প্রার্থী তার সঙ্গে ছবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই ছবি পোস্ট করছেন তৃণমূল প্রার্থী খোদ। যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সে সময় যেমন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে, কিন্তু তিনি কখনোই দল করেছেন বা দলের তিনি সমর্থক এমনটা একদমই বলেন। তৃণমূলের প্রার্থীর সঙ্গে যদি ঘোরে তাহলে কি প্রচারের বাকিটা কি থাকলো? ব্যবসায়িক কারণে গেছে। ওনার খেলার সত্তাকে আমি স্যালুট করি, বাকিটা ওনার ব্যবসায়িক সত্তা। যখন অভয়াকে খুন করা হয়েছে বলেছিলেন সেই সময়ও এই সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। সিএবির মাঠ ছেড়ে কি এবার ঘাসফুল মাঠে চড়ছেন দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়? যখন যেমন ঠিক তখন তেমনই নিজেকে সেই রঙেই রাঙিয়ে তুলছেন তিনি। তার কারণ কখনো এ দল কখনো ও দলে যাওয়ার কথা হলেও তিনি অবশেষে যাননি, কিন্তু এখন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর প্রচারে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাহলে কি এই সৌরভ গঙ্গোপাধ্যায় অবশেষে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, দেশের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কি নিজেকে এবার পুরোপুরিভাবেই বিকিয়ে দিয়েছেন? কেন বলছি? এই সত্য বা এই কথা যদি জানতে হয় তাহলে আপনাদেরকে একটু ফিরে যেতে হবে কৈলাস মিশ্রের কাছে। কে এই কৈলাস মিশ্র? তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। সেই কর্মী এবার হয়েছেন প্রার্থী। কৈলাস মিশ্র বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী এবং সেই প্রার্থীর সঙ্গেই দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। একটি পোস্ট করেছেন এই প্রার্থী, অর্থাৎ বালি বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৈলাস মিশ্র। তার পোস্টে, সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট, সেই পোস্টে দেখা যাচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাহলে কি এখানে পুরো যে সিনারিও তা পরিষ্কার হয়ে যাচ্ছে না? যেখানে তৃণমূলের একজন প্রার্থী তার সঙ্গে ছবি তুলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সেই ছবি পোস্ট করছেন তৃণমূল প্রার্থী খোদ, যেখানে তিনি বলছেন প্রচারের কথা। তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায় বকলমে এই তৃণমূল কংগ্রেস যোগদান করলেন? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠছে, কিন্তু এই সৌরভ গঙ্গোপাধ্যায় আসলে কে? লাল, ডান না বিজেপি? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তার কারণ যখন বামফ্রন্টের সময়, অর্থাৎ বাম জমানায় দেখা গিয়েছিল শিলিগুড়ির যিনি অশোক ভট্টাচার্য, যিনি সিপিএম নেতা, তার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অবস্থায় দেখা গিয়েছিল, অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, তার সঙ্গে যোগাযোগ ছিল এবং সেই সময় সিপিএম এর কাছ থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এই প্রাক্তন দেশের যিনি প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যখন এই বামফ্রন্ট জামানাকে কার্যত নিঃশেষ করে এ রাজ্যে 2011 সালে তৃণমূল কংগ্রেস ফিরে আসে, সে সময় দেখা যায় যে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ হতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হতে, কখনো ঝাড়গ্রামে তিনি একটা বড় ফ্যাক্টরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এবং সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর যখন এই আরজিকর ঘটনাকে কেন্দ্র করে যখন কার্যত তুলকালাম পরিস্থিতির তোলপাড় শুধুমাত্র এই গোটা দেশ নয় গোটা পৃথিবী জুড়ে, সেই সময় যারা চিকিৎসকরা ছিলেন, যারা এনআরআইরা ছিলেন, যারা বিদেশে চিকিৎসা করতেন, এ বাংলার যারা চিকিৎসকরা ছিলেন, তারা যখন প্রতিবাদ করেছিলেন, যখন অভয়াকে খুন করা হয়েছে বলেছিলেন, সেই সময়ও এই সৌরভ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। সবাইকে সমস্ত কিছুকে নিরাপদ না মনে করাটা ঠিক নয়। ইট ইজ জাস্ট ওয়ান অফ দি ইনসিডেন্টস। পৃথিবীতে সব জায়গায় এরকম করে অ্যাক্সিডেন্টস হয়। এটা যে কোনো জায়গায় হতে পারে, কোইন্সিডেন্টলি হসপিটালেই হয়েছে। সো ইজ ওয়েস্ট বেঙ্গল, ইটস আ গ্রেট স্টেট, আ গ্রেট সিটি উই লিভ ইন।
তো একটা ইনসিডেন্ট দিয়ে জাজ করা উচিত নয়। যে সময় চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় তিনি কালো পতাকা দেখিয়েছিলেন, প্রতিবাদ জানিয়েছিলেন, সে সময় এই সৌরভ গঙ্গোপাধ্যায় কোনো মুখ খোলেননি। কিন্তু পরবর্তীতে ঠিক এর আগে অর্থাৎ 2021-22 সালের যদি ছবি আমরা দেখি, একসময় 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে, সে সময় যেমন তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছিল এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে, কিন্তু তিনি কখনোই দল করেছেন বা দলের তিনি সমর্থক এমনটা একদমই বলেননি। কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে বিজেপি যখন আসে, অর্থাৎ বিধানসভা নির্বাচনে, অর্থাৎ 2021-এর বিধানসভা নির্বাচনের সময় দেখা যায় অমিত শাহর সঙ্গে তার যোগাযোগ বৃদ্ধি হচ্ছে এবং সেই অমিত শাহ পৌঁছে যান তার বেহালার বাড়িতে। সেখানে তিনি খাবারও খান, অর্থাৎ অমিত শাহ যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, সেই অমিত শাহ সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি যান এবং সেখানে খাবার খান, মধ্যাহ্নভোজ করেন। কিন্তু পরবর্তীকালে দেখা যায় তিনি গেরুয়া রঙও ছেড়ে দিয়েছেন। কিন্তু তিনি এই মুহূর্তে করছেনটা কি, সেই প্রশ্ন উঠছে। তার কারণ একদিকে তিনি ঝাড়গ্রামে ফ্যাক্টরি করে কর্মসংস্থানের কথা বলছেন, বিদেশে গিয়ে তিনি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু সেই প্রতিশ্রুতি যে কার্যত ভুয়ো সেটা এ রাজ্যের এ দেশের মানুষ ভালোই বুঝতে পারছেন। কিন্তু এই মুহূর্তে যে ছবি ধরা পড়লো, যেখানে দেখা যাচ্ছে যে একজন বালির তৃণমূল প্রার্থী এই কৈলাস মিশ্র তার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন, তাও আবার কে, এই কৈলাস মিশ্র, যেখানে সৌরভ গঙ্গোপাধ্যায় রয়েছেন। এই প্রসঙ্গে আমরা বিরোধী দলনেতা এই মুহূর্তে যিনি রয়েছেন এবং নন্দীগ্রামের যিনি বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। শুভেন্দু অধিকারী কি বলেছেন প্রথমে শুনে নেই। কৈলাস মিশ্র যিনি বালি বিধানসভা কেন্দ্রের তিনি তৃণমূল প্রার্থী, তার সঙ্গে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাহলে কি সৌরভ গঙ্গোপাধ্যায় কি প্রচারে অংশগ্রহণ করছেন বা তৃণমূলের সঙ্গ? তৃণমূলের প্রার্থীর সঙ্গে যদি ঘোরেন তাহলে কি প্রচারের বাকিটা কি থাকলো? বাকি তো কিছু থাকলো না। তাছাড়া ওনার মনে ওই একটা চিটিংবাজি ব্যবসা আছে, ওই হাউসিং ফ্ল্যাট তৈরি, ওটা মনে হয় ওই কৈলাসের এলাকায় তৈরি করছে, ব্যবসায়িক কারণে গেছে। ওনার খেলার সত্তাকে আমি স্যালুট করি, বাকিটা ওনার ব্যবসায়িক সত্তা, এটা ব্যবসায়িক কারণে বেছে বেছে যায়। শুনলেন তো, একদিকে তিনি খেলোয়াড় ছিলেন, তিনি দেশের প্রাক্তন অধিনায়ক রয়েছেন, তার বিশাল নামডাক রয়েছেন, কিন্তু তার সঙ্গে তিনি যে ব্যবসায়িক এবং শুভেন্দু অধিকারীর কথায় তিনি যে একটা সিন্ডিকেট চালান, তিনি যে ব্যবসায়িক মনোভাবাপন্ন ব্যক্তি, সেই প্রসঙ্গ উত্থাপন করেছেন। অর্থাৎ এই তৃণমূল প্রার্থী যে তার সোশ্যাল মিডিয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে পোস্ট করেছেন, সেখানে একেবারেই স্পষ্ট যে সৌরভ গঙ্গোপাধ্যায় আদতে তৃণমূল কংগ্রেস জয়েন করেছেন, অর্থাৎ যোগদান করেছেন। এই প্রসঙ্গটাই সামনে আনছেন এই মুহূর্তে শুভেন্দু অধিকারী। তবে তিনি যেহেতু ব্যবসায়িক মানুষ, যেখানে ব্যবসা সেখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়, আর সেই কথাটাই যে একেবারে ফলে গিয়েছে বা একেবারেই সেটা সত্য কথা, সেটা যদি আমরা তার অতীতের বিষয়টা দেখি তাহলে একেবারেই পরিষ্কার হয়ে যাবে। যেখানে ঝাড়গ্রামে ফ্যাক্টরি করার নামে এত জমি নিয়েছেন, যেখানে তিনি অক্সফোর্ডে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে দাঁড়িয়েছেন। সুতরাং এবার এই যে তৃণমূলের যে প্রার্থী রয়েছে, তাহলে কি কৈলাসে, যেটা শুভেন্দু অধিকারী বলছেন যে কৈলাসের কাছ থেকে সেখানে কোনো সিন্ডিকেট, সেখানে কোনো জমি বিষয় রয়েছে, সে কারণেই কি এই তৃণমূল প্রার্থীকে সমর্থন করছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? সেই প্রশ্ন থাকছে আপনাদের কাছে। আপনাদের মতামত কমেন্ট করে জানান। তার কারণ হচ্ছে আপনারা এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে চিকিৎসক রজতশুভ্র বন্দ্যোপাধ্যায় কি বলেছেন সেটাও আমাদের ইউটিউব চ্যানেলে রয়েছে, অর্থাৎ বেঙ্গল রিপোর্টের ইউটিউব চ্যানেলে রয়েছে, সেখানে দেখতে পারেন। তার কারণ হচ্ছে অনেক সময় অনেক জায়গায় অনেকেই যেটা বলেছেন যে সৌরভ গঙ্গোপাধ্যায় মূলত হচ্ছে সুবিধাভোগী একজন মানুষ, যেখানে এ রাজ্যের মানুষের জন্য তিনি কিছুই করেন না, শুধুমাত্র নিজের আখেরটাই গোছান। যেখানে ঝাড়গ্রামের জমিকে কেন্দ্র করে হোক, সেখানে মানুষের কর্মসংস্থানের কথা বলে ফ্যাক্টরির ব্যাপারে কথা বলাই হোক, জমি অধিগ্রহণ করাই হোক, কিংবা যখন যেমন কখনো তিনি বামকে সমর্থন করছেন, কখনো তিনি তৃণমূলকে সমর্থন করছেন, কখনো তিনি বিজেপিকে সমর্থন করছেন, আবার কখনো তিনি বিজেপিকে ছেড়ে তৃণমূলে সমর্থন করছেন। যদিও বা
কোনোদিনই সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি কোনো দল করেন এমন কথা বলেননি জনসমক্ষে, এখনো পর্যন্ত বলেননি। কিন্তু এখানেই পরিষ্কার হচ্ছে, যেখানে বালি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী যিনি কৈলাস মিশ্র, তিনি যেভাবে তার সোশ্যাল মিডিয়ায় যেভাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে একটি পোস্ট করেছেন, এবং তাও আবার নির্বাচনের প্রাককালে, তাহলে কি এই দেশের প্রাক্তন অধিনায়কের সঙ্গে তার ছবি দিয়ে তিনি প্রচার করছেন না? সেই প্রশ্নই উঠতে শুরু করেছে। আপনারা এই বিষয়ে অবশ্যই কমেন্ট করুন, আপনাদের মতামত জানান বেঙ্গল লিবার্টিতে। আর আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি। এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। www.bengalliberty.com এ আপনাদের জন্য রয়েছে সমস্ত খবর সাজানো, স্বাধীন কাচহীন গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।